প্রাচীন ঐতিহ্যের সাক্ষী নদিয়ার কিছু রাজবাড়ি আজও ধ্বংসাবশেষে পরিণত। কিন্তু রাতের অন্ধকারে এই ভগ্নস্তূপে ঘটে যায় এমন কিছু যা সাহসী হৃদয়কেও কাঁপিয়ে দিতে পারে। শোনা যায় রাজবাড়ির নীরব অন্ধকারে অলৌকিক আওয়াজ ভেসে আসে, আর কখনো দেখা যায় অস্পষ্ট ছায়া। নমস্কার, আমি সব্যসাচী। আজ আপনাদের শোনাবো খুব পরিচিত নদিয়ার রাজবাড়ির ভয়ঙ্কর কাহিনী ও তার আত্মনাদ। তো আছে সময় এখানে রাজ পরিবার অভিশপ্ত ছিল। শেষ প্রজন্মের মর্মান্তিক মৃত্যুর পর থেকেই রাজবাড়িটি রহস্যময় হয়ে ওঠে। স্থানীয় জেলেরা বলেন রাতেই রাজবাড়ির জানলায় ছায়ামূর্তি দেখেছেন। রাজবাড়ির নীরব অন্ধকারে মাঝে মধ্যেই শোনা যায় সুরেলা গান বা করুণ সুর। একদিন এক তরুণ ফটোগ্রাফার অভিষেক নদিয়ার এই রাজবাড়িতে ছবি তুলতে যান। তারপর তিনি রাজবাড়ির বড় হল ঘরে ছবি তুলতে গেলে দরজা আপনি বন্ধ হয়ে যায়। তিনি দ্রুত সেখান থেকে বেরিয়ে আসেন। ছবি দেখে তিনি হতবাক হয়ে যান। স্পষ্ট দেখা যায় তার পাশে একজন নারীর অস্পষ্ট ছায়ামূর্তি। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায় কোনো ধ্বংসাবশেষে বাতাস এবং স্থানীয় ভূতত্ত্ব প্রায় এমন আওয়াজ তৈরি করতে পারে যা অলৌকিক বলে মনে হয়। তবে ছায়ামূর্তি ও আওয়াজের অভিজ্ঞতা ব্যাখ্যাতীত। নদিয়ার এই প্রাচীন রাজবাড়িগুলো শুধুই ভগ্নদশা নয়, বরং অতীতের ইতিহাস না এবং রহস্য বয়ে বেড়ায়। অলৌকিকতা সত্যি হোক না হোক, রাজবাড়ির পরিবেশ এবং স্থানীয় কাহিনী যে কারোর মনে শিহরণ জাগাবে। আপনি কি কখনো এমন কোনো রহস্যময় স্থানে গিয়েছিলেন? আপনার অভিজ্ঞতা বা মতামত কি? মানুষের কল্পনা নাকি সত্যিই কিছু লুকিয়ে আছে?